দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর। আমরা সরাসরি সেখানে চলে যাব। কি করে ট্রাইব্যুনালে আসলো বা কি করে আসামিদের হাতে আসবে, কারণ উনি গত 18/11/2024 সাল থেকে হাজতে আছে। তাহলে 26 সালে 15/2/26 সালে উনি কি করে ডাক্তারের কাছে গেলেন? ট্রাইব্যুনালের কোনো আদেশ নাই এই বিষয়ে, ট্রাইব্যুনালের কোনো অনুমতি নাই। আমি আরও একটা জিনিস দেখলাম যে 12/2/26 তারিখে আরেকটা মেডিকেল পেপার, সেটা হচ্ছে সিঙ্গাপুর থেকে আনা, সেটাও ওই তাদের দরখাস্তের সাথে তিনি জমা দিয়েছেন। তো সেটাও আমার কাছে মনে হলো যে 12/2/26 তারিখে তো তিনি জেল হাজতে, তাহলে সেই কাগজটা কি করে আসলো এখানে? তাকে না দেখে কিংবা তিনি ডাক্তারের কাছে না গিয়ে কি করে এই চিকিৎসাপত্র তিনি আদালতে আনলেন? এই দুইটি কাগজ আমার কাছে মনে হয়েছে যে এটা সামহাও তারা প্রকিউর করেছে, অথবা এই কাগজগুলোর মানে যথার্থতা নাই। একজন ডাক্তার, যে ডাক্তার 15/2/26 তারিখে যে ডাক্তারটা মানে যে কাগজটা দিয়েছে, সেটা দেখা যাচ্ছে ওনার নির্বাচনী এলাকা কামরাঙ্গীরচরের একটা প্রত্যন্ত অঞ্চলের জনৈক আমিন আনোয়ার নামে এক ডাক্তারের, একটা ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারের একটা রিপোর্ট। তো আপনি যখন এইখানের মধ্যে আবার শব্দটা লেখা আছে গ্যাস্ট্রিক ক্যান্সার, তো গ্যাস্ট্রিক ক্যান্সার বলে এরকম কোনো রোগের নাম আমরা কখনো শুনেছি বলে মনে হয় না। তো সব কিছু মিলে আমাদের কাছে এটা সন্দেহজনক লেগেছিল। আমরা তাৎক্ষণিকভাবে গত পরশুদিন আমরা এটা ট্রাইব্যুনালের নোটিশে আনলাম এবং এটা রিভিউ করার জন্য আমরা একটা অ্যাপ্লিকেশন দিলাম। তাৎক্ষণিকভাবে অনারেবল ট্রাইব্যুনাল তারা এটা দেখে যে আদেশটা ওনারা 9/4/2026 পাস করেছিলেন, সে আদেশটা স্টে করেছিলেন এবং তার উপরে আজকে অধিগত শুনানি হয়েছে। শুনানির পরে সে আদেশটাকে তারা বাতিল করেছেন। 9/4/2026 যে আদেশ, অর্থাৎ পিজি হাসপাতালের পরিবর্তে এভারকেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল, সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। পাশাপাশি 15 দিনের মধ্যে জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন যে কাগজগুলো 15/2 এবং 12/2/26 তারিখে যে কাগজগুলো তারা সাবমিট করেছে, এই কাগজগুলো কি করে হইল এটার একটা ব্যাখ্যা দেওয়ার জন্য 15 দিনের মধ্যে তাদের কাছে একটা শোকজ দিয়েছেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছিলেন চিফ প্রসিকিউটর। আমরা তখন সরাসরি সেখানে ছিলাম।